তিন বন্ধু মক্কা মোকাররমায় থাকেন। প্রত্যেকে কোনো এক সময় একত্রে মিলিত হন। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। কখনো কোথাও বেড়াতে যান। নামাজের সময় হলে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেন। সব শেষে যার যার মতো বাসায় ফিরে আসেন। একদিন তিন বন্ধুর মধ্যে বিতর্ক শুরু হলো। বিতর্কের বিষয় হলো বর্তমান সময়ে মক্কা শহরের সবচেয়ে বড় দানশীল কে। প্রত্যেকে যার যার অভিমত পেশ করলো, কিন্তু একজনের মত অন্যজনের সঙ্গে মিলল না। প্রথম ব্যক্তি বলল, বর্তমানে এ শহরের সবচেয়ে বড় দানবীর হলেন হজরত আবদুল্লাহ ইবনে জাফর রহমতুল্লাহি আলাই। দ্বিতীয়জন বললেন, আমি তোমার সাথে একমত নই। আমার মতে এ শহরের সবচেয়ে বড় দানশীল হলেন হজরত কায়েস বিন সাদ রহমতুল্লাহি আলাই। তৃতীয় ব্যক্তি বলল, আমি তোমাদের কারোর সাথে সমর্থন করতে পারলাম না। আমি মনে করি বর্তমানকালে শাইখ আরাবাহ রহমতুল্লাহি আলাই এর চেয়ে বড় কোনো দাতা এই শহরে নেই। এবার প্রত্যেকে যার যার মতের সপক্ষে যুক্তি ও দলিল পেশ করল, উল্লেখ করলো বিভিন্ন উদাহরণ, কিন্তু কোনো সুরাহায় পৌঁছানো সম্ভব হলো না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো, যে যার নামে বলেছে সে তার কাছে যাবে এবং আজই নগদ ও বাস্তব প্রমাণ নিয়ে ফিরবে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম ব্যক্তি হজরত আবদুল্লাহ ইবনে জাফর রহমতুল্লাহি আলাই এর নিকট গেল। সে তার নিকট একজন সওয়ালকারীর বেশে উপস্থিত হলো। এ সময় আবদুল্লাহ ইবনে জাফর রহমতুল্লাহি আলাই দীর্ঘ সফরে যাওয়ার উদ্দেশ্যে একটি উটের উপর উঠে বসেছিলেন। সে তার নিকট গিয়ে বলল, হে দানবীর, আমি এক বিপদগ্রস্ত মুসাফির। বাড়িতে ফেরার মতো প্রয়োজনীয় অর্থ বা বাহন কোনোটি আমার নিকট নেই। মেহেরবানি করে আমাকে কিছু সাহায্য করুন। লোকটির অভাবের কথা শুনে হজরত আবদুল্লাহ ইবনে জাফর রহমতুল্লাহি আলাই সমবেদনা প্রকাশ করলেন এবং সঙ্গে সঙ্গে নিজেই সফরের ইরাদাত পরিত্যাগ করে বললেন, হে মুসাফির, এখন আমার নিকট একখানা উট, 5,000 স্বর্ণ মুদ্রা ও কয়েক থান রেশমি কাপড় আছে। তুমি এগুলো নিয়ে যাও এবং আপন প্রয়োজন পূরণ করো। এদিকে দ্বিতীয় ব্যক্তি কায়েস ইবনে সাদ রহমতুল্লাহি আলাইয়ের নিকট উপস্থিত হলো। কায়েস রহমতুল্লাহি আলাই তখন ঘুমাচ্ছিলেন। গোলাম বলল, আমার মনিব এখন ঘুমিয়ে আছেন, তাকে জাগাতে চায় না। আপনি কেন এসেছেন আমার নিকট বলুন, সম্ভব হলে আমি এর ব্যবস্থা করে দিব। লোকটি গোলামের নিকট স্বীয় অভাবের কথা বলে সাহায্যের আবেদন জানালো। গোলাম দেরি করল না, সাথে সাথে ঘরের ভেতর গিয়ে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়ে ফিরে এলো। বলল, এগুলো নিন। এ মুহূর্তে ঘরে এ পরিমাণের সম্পদ ছিল। তারপর সে লোকটির হাতে একটি চিরকুট দিয়ে বলল, অমুক স্থানে গিয়ে চিরকুটটি দেখালে একটি ঘোড়া ও একটি উট পেয়ে যাবেন। লোকটি চিরকুট ও স্বর্ণমুদ্রা নিয়ে সেখানে চলে গেল। কিছুক্ষণ পর হজরত কায়েস রহমতুল্লাহি আলাই ঘুম থেকে জাগ্রত হলেন। তারপর গোলামের মুখ থেকে সব কিছু অবগত হয়ে এতটাই খুশি হলেন যে সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিলেন। সেই সাথে এ কথাও বললেন যে, হায়, তুমি যদি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিতে তাহলে আমি এই কৃপণতা করতাম না। তৃতীয় ব্যক্তি শাইখ আরাবার নিকট পৌঁছে অভাব অনটনের কথা জানালো এবং সাহায্যের প্রার্থনা করল। শাইখ তখন নেহায়েত দুর্বলতার কারণে দুজন গোলামের কাঁধে ভর করে কোথাও যাচ্ছিলেন। লোকটির প্রার্থনা শুনে তার দু চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। তিনি অতি কষ্টে গোলামদের থেকে পৃথক হলেন এবং সোজা হয়ে দাঁড়ালেন। তারপর আফসোস করে বললেন, তোমাকে দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ ধন সম্পদ যদি আমার নিকট থাকতো তাহলে আমি অবশ্যই তোমাকে দিতাম। যা হোক, এখন আমার এই দুটি গোলাম উপস্থিত আছে, তুমি এদের গ্রহণ করো। সওয়ালকারী শাইখের দান গ্রহণ করলো না, কারণ সে তো মূলত সাহায্যের জন্য আসেনি, পরীক্ষার জন্য এসেছে। যখন সে দেখল বৃদ্ধ শাইখ দুটি গোলামের সাহায্য নিয়ে চলাফেরা করে, তখন তার কষ্টের কথা ভেবে সে দান গ্রহণ করতে অস্বীকৃত জানালো। এবার শাইখ আরাবা রহমতুল্লাহি আলাই বললেন, যদি তুমি আমার নিকট এই দুটি গোলাম গ্রহণ না করো তাহলে আমি এদেরকে এক্ষুনি আজাদ করে দিচ্ছি। এ কথা বলে তিনি গোলাম দুটি আজাদ করে দিলেন এবং অনেক কষ্টে চলাফেরা করতে লাগলেন। ওই দিন রাতে তিন বন্ধু আবার একত্রিত হলো। একে একে নিজ নিজ অভিজ্ঞতা সবাই বর্ণনা করল, কিন্তু এবারও কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেল না যে এই তিন মহান ব্যক্তির মাঝে কে অধিক দানশীল। প্রিয় দর্শক, বর্ণিত ঘটনাটি কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব ঘটনা। আপনারা একটু চিন্তা করে দেখুন, বর্ণিত ঘটনায় যাদের নাম আলোচনায় এসেছে তাদের মন কত বড়, কত বিশাল ও উদার হৃদয়ের অধিকারী ছিলেন তারা। একজন অভাবীর প্রয়োজন পূরণের জন্য গুরুত্বপূর্ণ সফর বাতিল করে তদুপরি বাহন সহ সফরের সমস্ত সামানাদি দান করে ফেলা, এ কি কোনো সাধারণ কথা? অথচ আল্লাহ পাক মাফ করুক, আমাদের কারো কারো অবস্থা তো এরকম। কোথাও বের হওয়ার প্রাক্কালে কোনো ভিক্ষুক যদি 2 পয়সা চেয়ে বসে তবে বিরক্তির সীমা থাকে না। এমনকি তখন 2-4 কথা শুনিয়ে ধমক দিয়ে তাকে বিদায় করে দিতেও দ্বিধাবোধ করি না।
আর একটু খেয়াল করে দেখুন, হজরত কায়েস রহমতুল্লাহি আলাই এর গোলাম তার মনিবের দানের ব্যাপারে কত বেশি আস্থাবান ছিলেন যে তাকে না জানিয়ে 10,000 স্বর্ণ মুদ্রা অভাবে লোকটি দিয়ে দেওয়ার মতো হিম্মত হলো। আর ওই মনিবের প্রতি কেনই বা আস্থা সৃষ্টি হবে না, যিনি গোলামের দানের কথা শুনে খুশি হয়ে তাকে মুক্তি দিয়ে দিলেন। তদুপরি এই কথা বলে দুঃখ প্রকাশ করলেন যে আমাকে জাগিয়ে দিলে আমি এই কৃপণতা কখনোই করতাম না। লক্ষ্য করে দেখুন, 10,000 দিনার, একটি ঘোড়া ও একটি উটকে তিনি কৃপণতার দান বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। অপরদিকে শায়েখ আরাবাহ রহমতুল্লাহি আলাই এর ব্যাপারটিও চিন্তা করে দেখুন, তিনি অভাবীর অভাব পূরণের জন্য কত বড় কুরবানি পেশ করেছেন। নিজে বৃদ্ধ, একাকী চলতে পারেন না, দুটি গোলামের সাহায্যে নিয়ে চলাফেরা করেন, কিন্তু অভাবের কথা শুনে তার কোমল হৃদয় এতটাই কোমল হলো যে এই গোলাম দুটিকে তিনি দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন।